হোম পেজের হেডারটা রেডি হইলো এবং ন্যাপবারটাও ডান। ন্যাপবারটাকে আমরা দুটো ভেরিয়েশনে করছি, একটা হচ্ছে যে স্টিকি ন্যাপবার, যেটা আমরা যখন স্লাইড নিচে যাবে তখন আমাদের স্টিকি ন্যাপবারটা শো করবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমাদের ক্যাটাগরিটা থাকতেছে, ক্যাটাগরির লাস্টটা যেটা থাকবে সেটা হচ্ছে ভিউয়াল দিয়ে, এখানে আমাদের 5টা 6টা শো করবে, তারপরটা ভিউয়াল, সেটা পপুলার আইটেমগুলো আমরা শো করলাম। কার্ডটাকে আমরা করছি, কার্ডে আমরা কয়েকটা ভেরিয়েশনে করছি। হ্যাঁ, একটা ভেরিয়েশন হচ্ছে যে আমাদের যখন ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের প্রোডাক্টটা শো করবে, আর একটা ভেরিয়েশন হচ্ছে যে ডিসকাউন্টের সাথে আপনার যদি কোনো ক্যাম্পেইন থাকে ক্যাম্পেইন সহ, যে ক্যাম্পেইনটা কদিনের জন্য চলতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন পর্যন্ত ডিসকাউন্ট আইটেম পর্যন্ত ডান। নিচে আরও আমাদের বেস্ট সেলার আছে, টেস্টিমোনিয়াল আছে, তারপরে যে ব্লগ আছে, লাস্টে ফাইনালি আমাদের ফুটারটা আছে। আমরা ই কমার্সের জন্য একটা ওয়েবসাইট করতেছিলাম। সো এখানে আমরা একটা মিড ফ্রি রেডি করছিলাম, ওয়ার ফ্রেমিং, যেটা ই কমার্সের উপরই করা। আমরা কয়েকটা সেকশন নিচ্ছি এখানে। গত ক্লাসে আমরা ই কমার্সের যে মিড ফ্রিটা ছিল আমরা ডিটেলে করছিলাম, আমাদের কি কি সেকশন থাকবে। বেসিক্যালি ই কমার্সের তো আর ধরেন যে আপনি 1-2টা সেকশন থাকে না, এখানে অনেকগুলো সেকশন থাকে। সো আমরা এত বড় সেকশন নিয়ে কাজ করবো না, আমরা ছোট সেকশন নিয়ে কাজ করবো, এই জন্য আমরা কয়েকটা সেকশন নিয়েছি। তারপর কিন্তু কম নিই নাই, এখানে আমরা ক্যাটাগরির প্রোডাক্ট নিছি, পপুলার আইটেম নিছি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা 2টা কার্ড নিছি, এরপর হচ্ছে যে বেস্ট সেলার দেখাচ্ছি, টেস্টিমোনিয়াল দেখাচ্ছি, ব্লগ দেখাচ্ছি। হ্যাঁ, মোটামুটি অনেক কিছুই দেখাচ্ছি, তারপরে অনেকগুলো সেকশন হয়ে যাচ্ছে। তো আমরা মিড ফিডলিটা করলাম গত ক্লাসে, এখানে আরও অনেকগুলো জিনিস বাকি আছে। সো বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমি এখানে করে রাখছিলাম, যেমন আমরা ফন্টের সাইজটা কী রাখবো। এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা যখন আমাদের ই কমার্সের অ্যাপটা করতেছিলাম আগের ক্লাসগুলোতে, তখন আমাদের ফন্টের সাইজ কত হবে না হবে সেগুলো আমরা বলছিলাম, সেটা ছিল অ্যাপের হিসাব করে। হ্যাঁ, ওই ক্লাসটা যদি কনফিউজ থাকে ওই ক্লাস থেকে দেখে নিতে পারবেন, ওখানে এই জিনিসগুলো বিস্তারিত বলা আছে। তারপর আমরা যদি ওয়েবসাইটের বিষয়ে যদি ভাবি, ওয়েবসাইটের জন্য দেখেন এখানে কয়েকটা ফরম্যাট দিয়ে রাখছি আমি। জাস্ট আপনি যদি এই স্টাইলেতে মানে এই হিসাবে কিন্তু আপনি স্টাইলগুলো ক্রিয়েট করে রাখতে পারবেন। ঠিক আছে, টাইপোগ্রাফি স্টাইলটা আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমরা শেষ করে আসছি, টাইপোগ্রাফি স্টাইল কীভাবে ক্রিয়েট করতে হয়। সো টাইপোগ্রাফি স্টাইলগুলো আপনি হেডিংয়ের জন্য যেটা রাখবেন, ই কমার্স ওয়েবসাইটের জন্য হেডিংয়ের যেটা রাখবেন 70 থেকে আমরা 46 রাখছি। আপনি চাইলে আরও বড় করতে পারবেন, বাট এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি নিচেও নামতে পারবেন, এই সাইজ থেকে আপনি নিচেও নামতে পারবেন। আপনার হাইস্ট যে ফন্ট সাইজটা হেডিংটা সেটা আপনি 70 না রাখি, এটা আমরা একটা র্যান্ডমলি একটা সাইজ এখানে রাখছি। তারপর হচ্ছে যে বডির মধ্যে আমরা 18 থেকে 36 ইউজ করবো। ক্যাপশন টেক্সট আমরা 12 থেকে 14 16 পর্যন্ত রাখতে পারি আমরা চাইলে, আমি 16ও নিতে পারতাম, এখানে 14 দেওয়া আছে। তারপর হচ্ছে যে বাটনের জন্য যে সাইজ, আমরা বাটনের জন্য যে টেক্সট সাইজ সেটা আমরা রাখছিলাম কত, 18 থেকে 26। হ্যাঁ, আমরা চাইলে আমাদের যে কার্ডগুলো থাকতো কার্ডের জন্য আমরা ফন্টটা ডিসাইড করে রাখতে পারতাম। ঠিক আছে, সো কার্ডের সাইজটাও আপনি 18 থেকে 26-এর মধ্যে রাখতে পারেন, নো প্রবলেম। 18 থেকে 26 কার্ডের সাইজের মধ্যে আপনি রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে ক্যাপশন টেক্সটটা আমরা এখানে 16 লিখে দিই, আমরা 16-এর মধ্যে রাখবো ক্যাপশন টেক্সট, এর নিচে রাখবো না, মানে এর উপরে উঠবো না, এর নিচেও নামবো না। ঠিক আছে, আর বডির জন্য এই সাইজটা ঠিক আছে, এনাফ। হেডিংয়ের জন্য আপনি চাইলে আরও কম বেশ করতে পারবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কোন স্টাইলে ওয়েবসাইটটা করতেছেন এই জিনিসের উপর ডিপেন্ড করবে কিছু জিনিস। সো বাটনের জন্য এই সাইজটা এনাফ আমার মনে হয়। ঠিক আছে, তো এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি একটু আলাদা করি, যেমন আমি এখানে কি বলছিলাম, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে যে আমার এটা একটা অ্যাড। সো আমরা অ্যাডটাকে চাইলে নিচেও রাখতে পারি, আমরা অ্যাডটাকে নিচে রাখবো, তারপরে পপুলার আইটেমটাকে উপরে উঠে দিব। তাহলে আমার ক্যাটাগরির পরে পপুলার আইটেম শো করবে, পপুলার আইটেমের পরে দেন আমার এখানে একটা অ্যাড শো হবে, যেটা আমার এই অ্যাডটা, আমরা এটা একটু নিচে নামিয়ে দিলাম। আমরা গিটটা ওপেন করি, গিটের জন্য আপনি শর্টকাট শিফট জি ক্লিক করে আপনি গিটটা চলে আসবেন। আমি গিটটা এনে আমার গিটের হিসাব করে আমি অ্যালাইন করে ফেলি। আমাদের স্পেসিং কতটুকু থাকবে ওটা আমরা একটু পরে দেখতেছি, আপাতত আমরা সেকশনগুলো সিলেক্ট করি। দেন এটা এখানে থাকবে, ঠিক আছে, এটা আমাদের অ্যানিমেশন এটা লেখা আসবে। তারপরে টেস্টিমোনিয়াল ব্লগের আগে আমি চাচ্ছিলাম যে সেম জিনিসটা আমি এখানে আবার দিব ব্লগের আগে। আচ্ছা, এটা আসে নাই টেক্সটটা সহ।
যে এখানে ব্লগের আগে আমি সেম জিনিসটা রাখবো, তারপরে যেভাবে সেভাবে। ওকে, আচ্ছা আমি পপুলার আইটেম দিলাম, আমি চাইলে ফ্ল্যাশ সেল দামে এরকম দিতে পারতাম বা ডিসকাউন্ট প্রোডাক্ট নিয়ে দিতে পারতাম। আচ্ছা আমি এখানে আরেকটা কার্ড অ্যাড করি, মানে আরেকটা সেকশন অ্যাড করি ডিসকাউন্ট প্রোডাক্ট, কারণ আমার ডিসকাউন্টের জন্য আমি একটা আলাদা কার্ড রেডি করবো। তো তো এই জন্য আমি একটা ডিসকাউন্টের জন্য একটা আলাদা সেকশন করতেছি, কারণ এটা আমার লাগবে। আমি এই জিনিসটা করবো হচ্ছে যে এখানে বেস্ট সেলার আগে, সো বেস্ট সেলারটা একটু নিচে নামাই দেই, এই সেকশনটাকে হুবহু এই সেকশনটাকে আমি কপি করে নিয়ে আসি, কারণ আমার কার্ডগুলো সব সেম থাকবে। আচ্ছা আরেকটু সাইজ বড় লাগবে। আমরা কিন্তু মাঝখানে যে স্পেসিংগুলো আছে বা অ্যালাইনগুলো আছে, আমরা কিন্তু এগুলোর দিকে আপাতত নজর দিচ্ছি না, এগুলো আমরা একটু পরে দেখতেছি। আগে আমাদের সেকশনগুলো আমরা ডিসাইড করে ফেলি, দেন তারপর ওটার দিকে যাই। ওকে ডান। দেন এটার পরে আমার একটা এটা থাকবে হচ্ছে আমার ডিসকাউন্ট আইটেম, তাহলে ডিসকাউন্ট আইটেমের মধ্যে আমার 6টা থাকবে, তারপরে অল দিয়ে চলে যাবে ওখানে। ঠিক আছে, দেন এরপর আমরা স্পেসিংটা করি। স্পেসিংয়ের আগে আমার একটা ডিভাইডেড করতে হবে। আচ্ছা আমার ক্যাটাগরির পরে আমার পপুলার আইটেম, আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এই রেক্টেঙ্গেলের সাইজটা, আচ্ছা শুরুতে আগে বলি, আমরা যে এই প্রজেক্টটা যে করবো গত ক্লাসে, মানে এর আগের ক্লাসগুলোতে আমরা আমাদের অ্যাপের যে ডিজাইনটা করছিলাম, এটা আমরা করছিলাম ব্লু কালারে, রাইট? আমাদের অ্যাকশন কালার ছিল ব্লু, বাট এই ওয়েবসাইটটা করবো আমি হচ্ছে যে আমার অ্যাকশন কালার থাকবে হচ্ছে অরেঞ্জ। আমি অরেঞ্জের এখানে কয়েকটা ভেরিয়েশন করে নিছি, ওই যে সেম সিস্টেমে ভেরিয়েশনগুলো আপনি স্টাইল যে কীভাবে ক্রিয়েট করতে হয় ওটা কিন্তু আমরা আগে দেখছিলাম। হ্যাঁ, তো আপনি স্টাইলের মধ্যে এই জিনিসগুলো আপনি করে নিতে পারবেন। আমি এটাকে অরেঞ্জ কালারের মধ্যে রেখে কয়েকটা ভেরিয়েশন করে রাখছি অরেঞ্জ কালারের, তো ওই ভেরিয়েশন করে হিসাব করে আমি কিন্তু স্টাইলটা ক্রিয়েট করব। তো আমি এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা রেক্টেঙ্গেল ইউজ করব, এটা থাকবে হচ্ছে যে আমার অরেঞ্জ 10। আমি এখানে অরেঞ্জে কয়েকটা ভেরিয়েশন করছি, অরেঞ্জ 10 দিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এখানে একদম সবার লাস্টে রেখে দিচ্ছি, ব্যাস এনাফ। আচ্ছা আমাদের উপরের জায়গাগুলো আমরা একটু পরে করব, নিচে একটু আগে করি নিচের এই জিনিসগুলো, কারণ এখানে তো আমাদের স্পেসিং ওরকম মিলানো কিছু না, ডিরেক্টলি আমরা আইকন আর টেক্সট বা লোগো দিয়ে আমরা জিনিসগুলো সাজাই ফেলবো। সো আমাদের এক একটা সেকশন থেকে এখানে আমাদের 50 পিক্সেল 60 পিক্সেল স্পেস থাকবে। হ্যাঁ 60। দেন এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি এখানে আমরা যদিও ওই দিন অনেকগুলো নিচ্ছি, বাট আমাদের এতগুলো ক্যাটাগরি আমরা এখানে শো করাবো না। আমাদের এখানে ধরেন যে আমরা 7টা 8টা ক্যাটাগরি শো করাবো বা 5টা 6টা ক্যাটাগরি শো করাবো, লাস্টে আমরা ভিউ অল দিয়ে দেবো। ঠিক আছে, এটার মধ্যে থাকবে স্পেসিং 30, ব্যাস। যেহেতু দুইটা আলাদা সেকশন, মাঝখানে 60 স্পেস থাকবে, ব্যাস এনাফ। যেমন 30, ওকে। দেন এখানে এই কার্ডটার সাথে আর এই বাটনটার সাথে স্পেস থাকবে হচ্ছে যে 30। ঠিক আছে, দেন আমরা আপাতত পুরোটাকে ধরে আমরা গ্রুপ করে ফেলতেছি এই আমাদের পিছনে অবজেক্টের সাথে অ্যালাইনটা করার জন্য। আমরা আগে অ্যালাইনগুলো করে ফেলতেছি, তারপরে সাজাবো, ব্যাস। দেন এখানে যেহেতু এই দুইটা আলাদা সেকশন, মাঝখানে স্পেস থাকবে 60। সেমভাবে এটাও থাকবে 60। আচ্ছা আমি একটু এই জিনিসটা শর্টকাট করে নিচ্ছি দ্রুত করে, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ আচ্ছা আরেকটা বলি, যেহেতু আমি এখানে ডিভাইডেড বুঝাবো, ডিভাইডেড কেন বুঝাবো, কারণ আমার দুইটা সেকশন যখন একসাথে থাকবে, আমি ওয়েবসাইটের মধ্যে আমাদের যেটা হয় যে দুইটা সেকশন যদি থাকে তখন মানে যতগুলো সেকশন থাকবে দুইটা সেকশনের মাঝে ডিভাইডেড বোঝানোর জন্য একটা ডিফারেন্ট ইউজ করতে হয়। সেটা আপনি স্ট্রোক দিয়ে করতে পারেন অথবা আপনি একটা কালার ইউজ করতে পারেন হালকা। তা আমি সেম জিনিসটা এখানে নিয়ে আসবো, এই যে এই অবজেক্টটা মানে এই সেকশনটাতে, কারণ আমার এখানে যে ডিভাইডেডটা এটার কারণে দুইটা জিনিস জায়গায় ডিভাইডেড বোঝাচ্ছে। সো আমার এখানে ডিভাইডেড না হলে চলবে, আমি এখানে শুধু ডিভাইডেডটা দিয়ে দিচ্ছি।
60 বেস্ট আইটেমের পরে দেন এখানে থাকবে হচ্ছে যে 30। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে স্পেসিংটা দরকার ছিল, যতটুকু স্পেসিং সেটা আমরা নিয়ে নিলাম। সো আমরা আবার কাজ করতে গেলে যদি আবার যদি স্পেসিং প্রবলেম হয় সেটা আমরা করে নেব। ওকে, এখন আমরা আসি আমাদের মূল ডিজাইনের দিকে। আমরা এখানে আইকন ইউজ করব, দেন টেক্সট ইউজ করব। টেক্সটের জন্য আমাদের হেডিং সাইজ কত হবে সেটা আমরা বললাম। এখানে আমরা ধরেন যে এখানে দিলাম, এটাকে আমরা দিব হচ্ছে যে ফর এক্সাম্পল এটা থাকবে আমাদের অ্যাকসেন্ট কালারটা ফুল অ্যাকসেন্ট কালার, তারপরে এটা থাকবে হচ্ছে যে ফুল হোয়াইট, দেন এটাকে আমরা অরেঞ্জ 10 করে দিলাম। ব্যাস, আপাতত কয়েকটা জিনিস। এক নাম্বার, আমরা এখানে লোগো ইউজ করব। সো লোগোর জন্য আপনি প্লাগইন ইউজ করতে পারেন। আচ্ছা, লোগোর আগে আমরা আমাদের উপরে জিয়াগুলো নিয়ে আসি। এখানে সোশ্যাল মিডিয়া কিছু আইকন দিতে পারেন। আমার কাছে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে কিছু আমি আইকন নিয়ে আসলাম, এগুলোকে আমি শিফট এ অটো লেআউট করে ফেললাম। এগুলোতে আমি চাইলে হোভার ইফেক্ট দিতে পারতাম, হোভার ইফেক্ট দিব না আপাতত। আমি এগুলোকে এভাবে রাখতেছি, দেন হাইট উইথ ফিক্সড যেভাবে সেভাবে থাকুক। এগুলোকে আমি দিয়ে দেবো হচ্ছে যে এখানে মাঝখানে স্পেসিং 12 দিয়ে দিচ্ছি। আর কালার থাকবে হচ্ছে যে আমি কালার দিয়ে দেবো ব্ল্যাক। ব্ল্যাক কেমন লাগে যায় না, এখানে একটু প্লে করে দেখি এটাকে, যদি ভালো লাগে তাহলে ব্ল্যাকটা রাখবো, নাহলে হোয়াইট করে দেবো। যে দেখেন আমরা প্লে করলাম, ব্ল্যাকটা ভালো লাগতেছে না, আমরা হোয়াইটে দিই, ফুল একদম ফুল হোয়াইট দেব। ব্ল্যাক ইউজ করবো না, ফুল হোয়াইট। আই থিঙ্ক হোয়াইট ইজ গুড। আচ্ছা, এখানে আমি ট্যাক্স দিলাম, ধরেন যে কনসেপ্ট হচ্ছে যে সে যখন ফার্স্ট অর্ডার করবে তার জন্য 20% অফ থাকবে। এটা অবভিয়াসলি ফন্ট সাইজ হবে হচ্ছে যে আমি বডি ট্যাক্স ইউজ করবো। বডি ট্যাক্স আমরা কত বলছিলাম, 18 থেকে 16, রাইট? যেহেতু এটা আমার একদম ছোটো সাইজ থাকবে, এটাকে আমি 18 দিব। চাইলে আমি ক্যাপশন ট্যাক্সটা ইউজ করতে পারি, বাট দরকার নেই। আমি 18 ইউজ করলাম। এটা আমি পপিন্স ফন্টটা ইউজ করতেছি। স্টাইল ক্রিয়েট করতে পারি চাইলে, বাট আমি স্টাইল ক্রিয়েট করতেছি না আপাতত। তারপরে গেট 20% অফ, এটাকে একটু আমি বোল্ড করতে হবে আমার। দেন সাইন ইন, সাইন আপ নাও, এটা থাকবে হচ্ছে যে আমার সেমভাবে। আর এটা থাকবে হচ্ছে আন্ডারলাইন, মানে এটা লিঙ্ক আপ করা থাকবে, যেহেতু এখানে ক্লিক করলে আমার আরেকটা পেজে যাবে। ঠিক আছে, এটা থাকবে আন্ডারলাইন করা, মানে এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। আচ্ছা, লাইন হাইট 18 দুগুণে 32, 30 দিলাম, ডান। ওকে, দেন আমরা এখানে এখন দিতে পারি হটলাইন দিতে পারি। হটলাইন একটা র্যান্ডম এর নাম্বার দিয়ে দেন, তো এটা আমাদের র্যান্ডম একটা হটলাইন। আর হটলাইনটা একটু বড় থাকবে, সরি, যেভাবে সেভাবে থাকুক। আমি সাইজটা বাড়াই দিচ্ছি 20। সেম লাইন, আপনি চাইলে এখানে আইকন ইউজ করতে পারেন হটলাইনের পরিবর্তে। আমি কোনো আইকন ইউজ করলাম না, জাস্ট টেক্সটটা ইউজ করলাম। হ্যাঁ, হটলাইন। ওকে, তাহলে আমার এতটুকু ডান। এখন আমি এগুলো সবগুলোকে ধরে অ্যালাইন করে ফেলি, কন্ট্রোল অল্টার জি, ফ্রেম হয়ে যাবে আপনার। এটার সাথে এটাকে আপনি ফ্রেম করে ফেলেন, বাস। ওকে, এটাকে আমরা আপাতত অফ করি। এখানে একটা লোগো ইউজ করব, রাইট? সো আমরা লোগোর জন্য চাইলে আমরা লোগো নিজে বানিয়ে নিয়ে আসতে পারি, অথবা ফিগমাতে আপনি প্লাগইন পাবেন লোগোর উপরে। হ্যাঁ, আমরা একটা রাইট ক্লিক করলাম, এখান থেকে প্লাগইনে এসে ম্যানেজ প্লাগইন, অথবা আপনি এখান থেকেও আসতে পারেন। হ্যাঁ, এখান থেকে ডিরেক্টলি এই প্লাসে ক্লিক করেন, এই যেখানে আসে প্লাগইনে এসে আপনি লেখেন লোগো ইপসম নামে একটা প্লাগইন আছে, এই যে লোগো ইপসম, এটাতে আসেন, এখানে অনেকগুলো প্লাগইন পাবেন, রান করেন। আচ্ছা, আপনি এখান থেকে অনেকগুলো লোগো পাবেন, যে কোনো লোগো নিয়ে র্যান্ডমলি কাজ করতে পারেন। সো দেখি কোন লোগোটা আমার কাছে ভালো লাগে। উপরে একটা লোগো দেখলাম, চাইলে এটাও ইউজ করতে পারি, অথবা
এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। ধরুন যে আমার এটা লোগো, আমি এটা নিলাম। এই যে একদম পুরো আপনাকে এই ভেক্টর কাস্টমাইজ ফাইল দিয়ে দিবে, মানে লোগো দিয়ে দিবে, আপনি এটাকে কালার করতে পারবেন। সো আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, আমাদের যে অ্যাকচুয়াল কালারটা। আচ্ছা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সো আমরা এখানে অরেঞ্জ কালার দেবো, ঠিক আছে। এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করবো। আচ্ছা, লোগোটা কিন্তু এখন ফ্রেমে নাই। ফ্রেমে নাই কীভাবে বুঝবেন? আপনি যখন শিফট এ ফ্রেমটা ওপেন করবেন, দেখেন আমাদের কিন্তু এখানে লোগো দেখাচ্ছে, বাট এখানে দেখাচ্ছে না কেন? আপনার এই লোগোটা এই ফাইলের মধ্যে পেস্ট হয়েছে, আপনি যখন প্লাগইন থেকে নিচ্ছেন পেস্ট হয়েছে, বাট কিন্তু এটা কিন্তু আপনার ফ্রেমের মধ্যে নাই। কেমনে বুঝবেন? দেখেন আপনার এখানে কিন্তু ফ্রেমের মধ্যে জিনিসটা দেখাচ্ছে না, লেয়ারের মধ্যে গেলেও কিন্তু আপনি জিনিসটা দেখতে পারবেন। কী করবেন? লোগোটাকে একবার বাইরে নিয়ে যান, এখন আবার ভিতরে নিয়ে আসেন। এই যে এখন আবার ফ্রেমের মধ্যে চলে আসবে, এখন দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন? সো আমরা এখন এটাকে এটার সাথে অ্যালাইন করে দিই। আচ্ছা, এটা ছিল আমার লোগো। সো লোগো চাইলে আমরা দুটো ভার্সন করে রাখতে পারি। কেন? আমার কিছু কিছু জায়গাতে লোগো হোয়াইটের প্রয়োজন আছে। আপনি লোগোগুলোকে চাইলে কম্পাউন্ড করে রাখতে পারেন, হোয়াইট ভার্সন, লাইট ভার্সন বা বিভিন্ন কালার যদি ভার্সন লোগো রাখতে হয়, হ্যাঁ, তখন আপনি বিভিন্ন ভার্সন নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এটাকে একটা হোয়াইট ভার্সন করে রাখলাম আপাতত, যখন আমার লাগবে তখন আমি ইউজ করব। আপনি চাইলে কম্পাউন্ড আকার করে রাখতে পারবেন, নো প্রবলেম। এরপর হচ্ছে যে আমাদের এখানে আমরা কী কী রাখবো? আমরা এখানে রাখবো হচ্ছে যে মানে আমাদের নেটবারের মধ্যে আপনারা অবশ্যই যখন রিয়েল প্রজেক্টে কাজ করবেন, ডেফিনেটলি কিন্তু আপনার অ্যাপের সাথে ওয়েবসাইটের সাথে মিল রাখতে হবে। সো আমরা যেহেতু এটা আমাদের র্যান্ডম ক্লাসের প্রজেক্ট, আমরা এটার মধ্যে কোনো অ্যাপের সাথে মিল রাখতেছি না, আমরা এখানে আমাদের নিজের মতো করে কিছু নেটবার দিয়ে দিচ্ছি। সো এখানে আমার কী কী থাকবে? প্রথম থাকবে হচ্ছে যে হোম। আপনি যখন কাজ করবেন, যদি লেয়ারের মধ্যে যদি প্রবলেম করে, লেয়ারটাকে লক করে রাখতে পারবেন। আমার এই লেয়ারটা আমি বারবার প্রবলেম ফেস করতেছি, এটাকে আমি লক করে দিচ্ছি। শর্টকাটও ইউজ করতে পারেন, Ctrl+Shift+L, হ্যাঁ, এই যে এটা এখানে লক হয়ে গেছে। এটার মধ্যে আপনি চাইলে এখন ইচ্ছা মতো এখানে কাজ করতে পারবেন। এই যে এখন আমরা পিছনের লেয়ারটা লক করা। তাহলে আমার কী কী থাকবেন একবারে? হোম, শপ, ক্যাটাগরি, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। হ্যাঁ, আমরা চাইলে যদি আমাদের মাল্টিব্যান্ডর থাকে তখন সেক্ষেত্রে বা আমাদের যদি ধরেন যে আরও কয়েকটা আউটডোর আছে, লোকেশন দিয়ে আপনি এটাকে দেখাতে পারেন, নো প্রবলেম। সো আমার ন্যাপবারে যে ফন্টের সাইজ সেটা দিলাম আমি 1222। নর্মাল থাকবে হচ্ছে যে আপনার লাইট, যখন হোভার হবে তখন সেটা মিডিয়াম হয়ে যাবে, এই কনসেপ্টে থাকবে আমাদের। সো আমরা একটা ন্যাপবার রেডি করি, এবং আমাদের ন্যাপবারের মধ্যে ডেফিনেটলি আইকন থাকতে পারে। সো আমরা একটা আইকনও নিয়ে আসি, কারণ কিছু কিছু জায়গাতে আপনার ধরেন যে ন্যাপবারের মধ্যে আইকন থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার আইকন প্রয়োজন হবে। আমি একটা আইকন নিয়ে আসলাম এখান থেকে। আচ্ছা, এটা 24, আমরা এটাকে 18 করে দিচ্ছি ফন্ট সাইজ, আইকনের সাইজ। দেন দুইটাকে একসাথে ধরে Shift+A, অটো লেআউট। তারপরে মাঝখানে স্পেসিং থাকবে 6। ওকে, যেভাবে সেভাবে থাকবে। দেন এটাকে আমরা কম্পোনেন্ট করে ফেললাম, ভেরিয়েশন করি। যখন আপনার হোভার হবে, হ্যাঁ, তো হোভার হবে, আপনার এই ফন্টের সাইজটা থাকবে হচ্ছে যে রেগুলার করে দিব আমরা, লাইট থেকে রেগুলার, আর থাকবে হচ্ছে অরেঞ্জ। এখান থেকে আমাদের এটা অ্যাকসেন্ট কালার, সো অ্যাকসেন্ট কালার অরেঞ্জটা চলে যাবে, এটাও অরেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের যখন নর্মাল আইকন থাকবে, ন্যাপবারটা যখন নর্মাল থাকবে তখন থাকবে হচ্ছে ব্ল্যাক, যখন হোভার হবে তখন হবে হচ্ছে যে অরেঞ্জ কালার। হ্যাঁ, আমি এটাকে এখন প্রোটোটাইপ করে দিচ্ছি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এটাকে আমরা আচ্ছা নাম দিয়ে দিই, এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে যে আপনার হোভার। হ্যাঁ, আপনি হোভার দিতে পারেন বা অ্যাক্টিভ দিতে পারেন, নো প্রবলেম। দেন এটার মধ্যে যখন আসবে প্রোটোটাইপে গিয়ে আমি এখান থেকে অন টাইপের পরিবর্তে আমি দিব হচ্ছে যে হুইল হোভারিং। হ্যাঁ, হোভার দিলাম, স্মার্ট অ্যানিমেশন দিব। স্মার্ট অ্যানিমেশন আপনি এটা ইজি আউট থাকুক, নো প্রবলেম, 300 মিলি সেকেন্ড থাকুক। এখন দেখি এই যে আমাদের এই যে, আচ্ছা আমরা এই দুইটাকে, আইকন তো আমাদের সব জায়গাতে থাকবে না, ওই সেম প্রসেসে আমাদের আইকনগুলোকে আমরা চাইলে অফ করতে পারবো। আমরা ওই প্রসেসটাও করে দেব, এখান থেকে শো অ্যারো দিয়ে দিলাম। সো আমাদের, কারণ কিছু কিছু জায়গাতে আমাদের আইকনের দরকার হবে না, সে জায়গাতে আমরা আইকন ছাড়া যাতে ইউজ করতে পারি ন্যাপবারটা, যে আমাদের এখানে আইকন প্রয়োজন নাই, আইকনটা অফ করে দিলাম, ডান। এখন যদি আমরা প্লে করি, দেখেন, আচ্ছা এটা ওপেন হতে থাকুক। এই যে নর্মালি এরকম থাকবে, আপনি যখন মাউসটা নেবেন ওভার হবে,
যদিও এখানে হোভার হচ্ছে, দেখা যাচ্ছে না, আমরা একটু প্লে করে দেখি। অটো লেআউটটা আমাদের অটো লেআউটটা প্লে করে দেখি আমরা। আচ্ছা, এটা ওপেন হতে থাকবে, আমরা একটু পরে দেখতেছি। আমাদের লোগোটাকে একটু ছোট করতে হবে, লোগোটা অনেক বড়। এগুলোর আপাতত আমাদের দরকার নাই বলতে, আমরা যেহেতু নেববার মধ্যে আমাদের কম্পোনেন্ট করা আছে, ওটাকে আমরা এডিট করব। হ্যাঁ, ওটাকে আমরা কপি করে নিলাম। মাঝখানে কতটুকু দূরত্ব থাকবে সেটা আমরা পরে ডিসাইড করতেছি। তো এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে যে সব, ওই যে টেক্সটেরও ভেরিয়েশন করে নিতে পারেন। আমি যেহেতু আগে করি নাই, এখন আর করতেছি না, আপনারা করে নেবেন, সমস্যা না। সব আমাদের সবগুলাই এই কনসেপ্টে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এটাকে শিফট এ দিয়ে অটো লেআউট করছিলাম, এখন আপনার অটো লেআউটের কারণে এগুলো সবগুলো কিন্তু একটা ফ্রেমের মধ্যে আছে, রাইট? আপনি যখন মাউসটা হোভার করতেছেন, তাহলে আপনার এই নেববারের সাথে এইগুলো কিন্তু লড়ে যাচ্ছে। সেই জন্য এই জায়গাতে আমরা অটো লেআউট করবো না, এটাকে আমরা অটো লেআউট ছাড়াই রাখবো। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে আমাদের আইকনগুলো, এগুলো দরকার না, এগুলো ফেলে দেই। এখানে থাকবে হচ্ছে আমাদের আইকনগুলো। সো আমাদের কিন্তু আইকন করা আছে, মনে আছে যে আমরা আইকনে একটা ভেরিয়েশন করছিলাম আমাদের আগের ক্লাসে। সো আমরা একটা আইকনের, আমাদের যে আইকনটা সেটা আমরা নিয়ে নেই, ওয়েবসাইট মোবাইল, এখানে রাখছিলাম আমাদের আইকনগুলো। এই যে এই আইকনটা, ঠিক আছে, আমাদের এই আইকনটা আমরা নিয়ে আসলাম। আমরা চাইলে আইকনটাকে কয়েকটা ভেরিয়েশনে রাখতে পারি, আমাদের ভেরিয়েশনগুলো আমরা ক্রিয়েট করে রাখছিলাম তখন। আচ্ছা, বেসিক্যালি আমাদের এখানে কী কী আইকন থাকবে? এখানে থাকবে হচ্ছে আমাদের ফেভারিট থাকবে, যেহেতু ই কমার্স অবশ্যই লগ ইনের একটা ব্যাপার থাকে, লগ ইন থাকবে। দেন একটা কী থাকতে পারে, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট থাকবে। তারপরে চাইলে সার্চটাও দিতে পারি। আচ্ছা, এই জিনিসটা আমাদের একটা বড় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে যেহেতু ই কমার্সে অবশ্যই কিন্তু সার্চ থাকে, আমরা চাইলে এখানে একটা সার্চ বক্স দিতে পারি, মানে ফিল্টার দিয়ে সার্চ দিয়ে এই ন্যাপবারের নিচে আইকন দিয়েও চাইলে করতে পারি, এই অথবা এখানে একটা আইকন দিয়ে দিতে পারি। সো আমরা এখানে একটা আইকন দিয়ে দিই। আমরা ফেভারিটের জন্য এখানে আমরা ক্যাটাগরিজ রাখছিলাম, আমরা ক্যাটাগরিজ না রেখে, যেহেতু আমাদের এখানে ক্যাটাগরিজ আছে, সো আমরা এই ক্যাটাগরিজটাকে আমরা ক্যাটাগরিজ না এটাকে আমরা ফেভারিট রেখে দিচ্ছি। তাহলে আমরা একটা ফেভারিটের আইকন না দিয়ে আমরা শুধু ওখানে আমাদের একটা 3টা আইকন ইউজ করবো। তো আমরা তাহলে একটা সার্চ থাকবে সার্চের জন্য, আর একটা লগ ইনের জন্য, আর একটা অ্যাড টু কার্ট, 3টা। আর এখানে থাকবে হচ্ছে আমাদের উইশ লিস্ট, মানে আমাদের ফেভারিটটা। ওকে, আমরা আবার এটাকে অ্যালাইন করে ফেলি। সরি 30 দিয়ে দিই, তাহলে ভালো লাগবে হয়তো বা। আমরা 3টা আইকন এখানে দিয়ে দিচ্ছি, এটা একটা, 2টা আইকনের মাঝখানে স্পেস থাকবে হচ্ছে যে 18। এখানে কি আইকন থাকবে? প্রথমটা আমরা দিব হচ্ছে যে সার্চের জন্য। সো আমরা একটা সার্চের জন্য একটা আইকন নিয়ে আসি। সার্চের আইকনটা আপনি ফিল দিতে পারেন, স্টক দিতে পারেন, আপনার উপরে। এটা আমার সার্চের আইকন। তারপরে এটা হচ্ছে যে আমার অ্যাড টু কার্ট, বাস্কেটের একটা আইকন দিতে পারি আমরা এখানে। ওই বাস্কেটের আইকনটা আপনি ওই কনসেপ্টে রাখতে পারেন যদি আপনার থাকে, ধরেন যে কয়েকটা বাস্কেটে থাকে, তখন সেটা ফিল থাকবে, নাহলে স্টক। দেন এখানে হচ্ছে যে আমার প্রোফাইল আমরা আইকন নিয়ে আসি, যে প্রোফাইলটা আমার স্টক থাকবে, ফিল না। ওকে, দেন আমার বাস্কেটের মধ্যে আমি আমার ওই যে এটা দিয়ে দিতে পারি। এটাকে আমি কালার দিব হচ্ছে যে অরেঞ্জ কালার, এক্সেন্ট কালার। তার মানে আমার এখানে বাস্কেটের মধ্যে এখন কিছু প্রোডাক্ট আমার বাস্কেটে নিয়ে আছে। আমি 3টাকে ধরে শিফট এ অটো লেআউট করে ফেললাম। তাহলে এইগুলো আমার এতটুকু আমার ন্যাপবার ডান। আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, আমার ন্যাপবারটা এটা একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, ন্যাপবারটা একটু ছোট করে দিচ্ছি, হালকা, বেশি না। ওকে, ডান। এখন আমি এগুলো সবগুলোকে ধরে একটা অ্যালাইন করে ফ্রেম করে ফেলবো, ব্যাস এতটুকু ডান। এটা আমার ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে এটা।
দেন এখানে আচ্ছা আমরা একটু প্লে করে দেখি আমাদের ইয়াতে। দেখেন এখন পর্যন্ত আমাদের এতটুকু ডান। হ্যাঁ, আমাদের যখন আমরা আচ্ছা এখানে এগুলো মনে হয় ফ্রেম করা, আমরা এটাকে অটো লেআউট থেকে বের করে দিই, দরকার নেই আমাদের। এখন দেখি, এই যে এখন ভালো লাগতেছে দেখতে, ফাইন। দেন এরপর হচ্ছে যে আমাদের স্লাইডটার জন্য আমরা স্লাইডটাকে লক করে রাখছিলাম, এটাকে আনলক করি। শর্টকাট সেমভাবে আপনি আনলক করতে পারবেন, মাঝখানে কোনো স্পেস থাকবে না, 0। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টপিক, এখন মাথায় রাখবেন এই জিনিসটা। আমরা নতুন একটা জিনিস দেখি, এই যে আমার যেই ন্যাপবারটা আছে, এই ন্যাপবারটা থাকবে ফিক্সড। আপনি যতই নিচে যান আমার এই ন্যাপবারটা ফিক্স থাকবে, যেরকম আমরা মোবাইল অ্যাপের ক্ষেত্রে করছিলাম। তবে আমি চাচ্ছিলাম যে আমার এটা দরকার নাই, উপরে যে আমার ধরেন যে 20% অফ দিচ্ছি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, তখন আমার এটা থাকবে না। আমি শুধু চাচ্ছি যে আমি যখন স্লাইডটা নিচে যাবে শুধু আমার এই ন্যাপবারটা থাকবে, উপরে ন্যাপবারটার দরকার নেই। তো এই জন্য আমরা যেটা করব, সেম এটারই একটা ডুপ্লিকেট করলাম। এই ক্ষেত্রে আমার ডুপ্লিকেট যে ন্যাপবারটা থাকবে সেটা থাকবে হচ্ছে অরেঞ্জ, মানে আমার এখানে ন্যাপবার থাকবে হোয়াইট, বাট আমি যখন ন্যাপবারটা যখন নিচে যাবে, মানে আমি যখন নিচে যাব তখন আমার উপরে যে ন্যাপবারটা শো করবে সেটা থাকবে হচ্ছে যে অরেঞ্জ। আপনি এরকম অনেক ই কমার্সের ক্ষেত্রে দেখবেন, দারাজের ক্ষেত্রেও হতে পারে এরকম, আমি জানি না, আপনি এরকম অনেক দেখবেন। সো আমার বেসিক্যালি হেডারের যে ন্যাপবার সেটা থাকবে হচ্ছে যে হোয়াইট, বাট আমি যখন নিচে স্ক্রল করে নিচে যাব তখন আমার হেডারটা থাকবে হচ্ছে যে এই আমার ন্যাপবারটা থাকবে হচ্ছে অরেঞ্জ। সো আমি এটার জন্য প্রথম যেটা করব, আমার ব্যাকগ্রাউন্ডটাকে অরেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, শুরুতে আরেকটা জিনিস করি, লোগোটা আমার অনেক বড় লাগতেছে, এই যে এত বড় লোগো হয় না নর্মালি, আমি লোগোটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি হালকা, বাস আই থিঙ্ক এনাফ। এনাফ। দেন এখন আমি এই ন্যাপবারটাকে ধরে নিচে নামাই, লোগো থাকবে হোয়াইট, আগে যেটা হোয়াইট আছে সেটাকে আমি অরেঞ্জ করে দিই, অরেঞ্জ, লোগো থাকবে হোয়াইট। ওকে, এবং আমার যে ন্যাপবারগুলো এগুলো থাকবে হোয়াইট, এখানে সব কিছু বেসিক্যালি থাকবে হচ্ছে হোয়াইট। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস বলি, যেহেতু আমার ন্যাপবারে অলরেডি অরেঞ্জ দেয়া, যখন আপনি হোভার করবেন, আবার এখানে তো নতুন করে কী হোভার হবে, যেহেতু অরেঞ্জের মধ্যে অরেঞ্জ, তখন আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন যে এখানে একটা স্ট্রোক দিয়ে দিবেন। সো আমরা এখানে চাইলে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি, স্ট্রোকটা আমরা হোয়াইট কালারে দিব, যে স্ট্রোকটা ইউজ করব, তাহলে আমার এখানের মধ্যে ডিভাইডেডটা বোঝা যাবে। ঠিক আছে, আমরা একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি এই ফ্রেমের মধ্যে হোয়াইট কালারের, আর স্ট্রোকটা থাকবে শুধু নিচে, এই জন্য আমি স্ট্রোকটাকে বাটমে দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি দেখেন, আমরা এখানে যদি যাই, দেখেন এই যে আমার হোভার হচ্ছে হোয়াইট। আমরা চাইলে ভেরিয়েশন করে আরেকটা ভেরিয়েশন করতে পারি আমাদের এর জন্য, এই অরেঞ্জ কালারের ন্যাপবারের জন্য, ওটাও করতে পারবো চাইলে, দরকার নাই, আপাতত লেন্দি হয়ে যাবে, এই জন্য কনসেপ্টটা তো বুঝছেন, ওই কনসেপ্টে করে ফেলবেন। এখানে ভেরিয়েশন করলে আপনি আপনার হোয়াইট অরেঞ্জের জন্য, মানে অরেঞ্জের জন্য হোয়াইটটাকে আপনি ডিফারেন্ট হোয়াইটে করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে আমার এই আইকনগুলো, এগুলো সবগুলো থাকবে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট থাকবে, ডান। আর এখানে যেই নোটিফাইটা আছে মানে আপনার কার্ডের মধ্যে, সেটাকে আমরা শুধু এটাকে ধরে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালারটাই দেব, ডান। ওকে, এখন খেয়াল করেন আমার এই ন্যাপবারটা আর এই ন্যাপবারটা, এটা থাকবে হচ্ছে যে আমার নিচে। আমি রাইট ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এখান থেকে এই যে সেন্ড টু ব্যাক করে দেবেন, তার একটা লেয়ারের নিচে আসছে, না না পুরোটা নিচে আসছে। আপনি এখন এই ন্যাপবারটা ধরেন, এই স্লাইডটা লক করে দেন, এটা ডিস্টার্ব করতেছে। এই ন্যাপবারটা ধরেন, ধরে এটাকে এখন টপে নিয়ে যান, কিন্তু আপনি নিচে আছে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন আমার এই দুটো যদি আমি সরাই এটা দেখা যাবে। ওকে, নিচে আছে এটা। সো আমি কি করব, নিচে যে আমার ন্যাপবারটা সেটাকে, মানে যেটা আমার ইয়া থাকবে স্লাইডের মধ্যে শো করবে নিচে, সেটাকে আমি এখন কী করবো, ফটো ট্যাবে যাব, গিয়ে এখান থেকে
স্টিকি করে দিব পজিশনটা। যখন স্টিকি করে দিচ্ছি আবার আমি ব্যাকে পাঠিয়ে দিচ্ছি এটাকে, সবার নিচে থাকবে এটা। একটা সেকেন্ড, এখান থেকে লেয়ার থেকে দূরে রেখে ফিক্স না, সরি স্টিকি হবে, এটা ফিক্স চলে আসছে, স্টিকি অ্যান্ড সবার নিচে থাকবে এটা। এখন দেখেন আমার যখন, দাঁড়ান একটা সেকেন্ড, এটা লোডিং দিয়ে টাইম নিচ্ছে। এই যে আমার এখন এইভাবে থাকতেছে, যখন আমি মাউসটা নিচে নামাতে থাকবো তখন কিন্তু আমার নিচের স্লাইডটা দেখা যাবে, শুধু আমার নিচে ন্যাপবারটা শো করবে। এখন এগুলো কেন নিচে উপরে আসছে, এই জিনিসগুলো সবগুলো নিচে হবে, এগুলো আমরা পরে সেট আপ করতেছি, আপাতত আমাদের এতটুকু ফিক্স। তো আমাদের এটা থাকবে হচ্ছে আমাদের উপরের যে টপ ন্যাপবার সেটা, আর নিচে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আমার স্টিকি। এখন আমরা স্লাইডটা রেডি করি, এটাকে আনলক করলাম, এটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এটা যদি আমাদের অরেঞ্জ 10 ছিল, আচ্ছা এখানে আরেকটা, এই অরেঞ্জ 10টা এখান থেকে না দিয়ে 100 অরেঞ্জ দিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, হালকা একটা অরেঞ্জ, সাটল অরেঞ্জ দিয়ে দিচ্ছি। এখন একটু যদি আমরা দেখি, যে দেখেন আমার যে স্টিকিটা আছে ন্যাপবারটা, এই যে এখান থেকে শুরু করে দিছে। বাট আমি চাচ্ছিলাম যে আমার স্লাইডটা যখন শেষ হবে তখন গিয়ে আমার ন্যাপবারটা শো করবে, মানে নিচের ন্যাপবারটা। তখন সেক্ষেত্রে আমার উপরে যেগুলো আছে এগুলোকে ধরে আমি একটু উপরে উঠাই দিই স্লাইডটা সহ। তাহলে দেখেন আমার এই যে নিচে যে ন্যাপবারটা, এটা আমার স্লাইডের নিচে থাকবে, একদম স্লাইডের নিচে সহ, লেয়ারের মধ্যে গিয়ে মেনটেন করবেন এই জিনিসটা প্রয়োজনে। এখন দেখেন যে আমি যখন যাচ্ছি আমার ন্যাপবার নাই, স্লাইড শেষ ন্যাপবার শুরু, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু ডান। আমরা যদি একটু সামারি করি ছোট্ট জিনিসটা, আপনি যেটা করবেন ন্যাপবারটাকে দুইটা ভার্সনে করবেন, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে যে অ্যাকসেন্ট কালার দিয়ে। আপনি যদি অ্যাকসেন্ট কালার দিয়ে রাখতে চান অ্যাকসেন্ট কালার দিয়ে করেন, অথবা যদি হোয়াইটে রাখতে চান নো প্রবলেম হোয়াইটও রাখেন, আমি অ্যাকসেন্ট কালার দিয়ে করছি। দেন যেটা আপনার স্টিকি থাকবে সেটা থাকবে কিন্তু সবার নিচে, মানে যেটুকু আপনি নিচে রাখতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে আমার স্লাইডটা আরও নিচে থাকবে, এই জন্য আমি স্লাইডটা আরও নিচে পাঠিয়ে দিছি। আপনি যদি আমার লেয়ারটা সিলেক্ট করেন, আচ্ছা আমি এগুলার একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে যে আমার দুইটাকে ধরে একটা গ্রুপ করে ফেললাম, এই দুইটার নিচে যেটা আছে এটাকে ধরে আমি স্টিকি করে দিচ্ছি, এই ফ্রেমটা ন্যাব স্টিকি, ন্যাব স্টিকি। আর এটা হচ্ছে যে আমার ন্যাব গ্লোবাল ন্যাব। তাহলে এটা হচ্ছে আমার গ্লোবাল ন্যাব, এটা হচ্ছে ন্যাব স্টিকি, আর এটা পুরোটা হচ্ছে আমার স্লাইড। আমি আপাতত গ্রুপ করে কি হচ্ছে জিনিসটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটা র্যান্ডমলি দেখাচ্ছি। গ্রুপ, এখন আসেন লেয়ারের মধ্যে আমরা দেখি গ্লোবাল ন্যাববার। আচ্ছা এটা থাকবে হচ্ছে যে আমার স্লাইড, গ্লোবাল ন্যাববার। আর এটা হচ্ছে আমার স্টিকি, স্টিকিটা সবার নিচে চলে আসছে, আমি একটু উপরে উঠে দিই আপাতত, দিয়ে দুইটার নিচে নামাই দিই। এই গ্লোবাল ন্যাববার স্লাইড, স্লাইডের নিচে থাকবে এই যে। তাহলে আমার প্রথমে কি, প্রথমে হচ্ছে গ্লোবাল ন্যাববার এটা, দেন আমার স্লাইডটা থাকবে, দেন আমার স্টিকি থাকবে। এখন দেখেন এখন আরও ইজিলি বুঝতে পারবেন, এই যে আমার গ্লোবাল ন্যাববার, তারপরে আমার স্লাইড। দেখেন স্লাইডটা যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার স্টিকিটা শো করবে না, স্টিকি ন্যাববারটা। আপনার স্লাইড শেষ তারপরে স্টিকি ন্যাববার শো করতেছে, ঠিক আছে। এখন জিনিসটা ফুল ক্লিয়ার হবে, এই যে বুঝতে পারতেছেন এভরিওয়ান? জি ভাই বুঝতেছি। ওকে, তাহলে আমাদের ন্যাববারটা শেষ, ন্যাববারটা দুইটা ভার্সন করলাম আমরা, দেন এরপর আমরা স্লাইডটা রেডি করছি। এখানে আমার একটা ইমেজ থাকবে বলছিলাম গত ক্লাসে, সো আমরা এখানে একটা ইমেজ দিচ্ছি। ইমেজের জন্য আমি একটা ইমেজ নিয়ে আসছিলাম, এই যে এই ইমেজটা আমি ইউজ করবো। হ্যাঁ, সো একটা ইমেজ নিলাম, যেহেতু এটা ই কমার্স রিলেটেড আমি ই কমার্সের কিছু জিনিস দেখাইলাম। এখানে ছেলে আমরা আমাদের এটা জিনিসটা কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে আপনার যে হোম পেজটা মানে আপনার ওয়েবসাইটটার এখানে ল্যাপটপে থাকবে। হ্যাঁ, আপনি ওরকম চাইলে এটাকে মক আপ করে নিতেও পারেন, সমস্যা নাই। আমরা আপাতত জিনিসটা কীভাবে রাখলাম, ওকে। তাহলে এখানে আমাদের ওয়েবসাইটও থাকবে, যেটা আমাদের ন্যাববার ফুল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা এখানে থাকবে। ডান, ওকে। দেন এখানে আমার কিছু ট্যাক্স থাকবে, আমি এগুলোকে আনগ্রুপ করি, এখানে কিছু আমার ট্যাক্স থাকবে, ওকে। সো আমরা এখানে কি ট্যাক্স দিব,
একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনার টাইটেল থাকবে, এটা হেডিংয়ের সাইজ আমরা কত বলছিলাম, 76 থেকে 46, রাইট? এখানে আমাদের হেডিংয়ের সাইজটা দেওয়া আছে। আপনারা ডেফিনেটলি ফন্ট স্টাইল ক্রিয়েট করে নেবেন। সরি, আমরা 70 থেকে বলছিলাম। ফন্ট স্টাইল ক্রিয়েট করে নেবেন হেডিংয়ের জন্য, বা যে সাইজটা বলছি। আমি কিন্তু আপনাদের ফন্ট স্টাইল দেখবো, হ্যাঁ। আমরা হেডিংয়ের জন্য ফন্ট স্টাইল রাখলাম, এখানে 70 দিচ্ছি, দেখি 70টা কত বড় দেখায় এখানে। ওকে, ফাইন। দেন এটা লাইট, ওকে। স্পেসিং থাকবে, লাইন হাইট থাকবে হচ্ছে যে আপনার 120 দিয়ে স্পেসিংটা নিলাম। আমাদের অ্যালাইন থাকবে হচ্ছে লেফট অ্যালাইন। দেন আমাদের এখানে এতটুকু থাকবে। আমরা এখানে যে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে ইয়াটা থাকবে, হেডিংটা থাকবে, ডেফিনেটলি আপনার হেডিংয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু বড় হবে, হ্যাঁ, ওই হিসাব করে দেবেন। আমি লাইন হাইটটা একটু কমাই দিই, এখানে দেখতে খারাপ লাগতেছে। 120 জায়গায় আমি 90 দিই। আই থিঙ্ক দিস ইজ গুড। ওকে, দেন আমি আমাদের প্রজেক্টের নাম দিয়েও বলছিলাম আজকের ক্লাসে। কারো কোনো নামের আইডিয়া থাকলে ইনবক্সে দিতে পারেন। দেন আমরা আমাদের এইটুকুকে আমরা বোল্ড করে দিচ্ছি, একটু এটা বোল্ড থাকবে। ডান, ওকে। দেন আমরা এখানে কিছু ট্যাক্স দিতে পারি। আচ্ছা, এটা 70 ফন্ট সাইজ একটু বড়, আমরা এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, আমরা প্রিভিউ দেখলে আমরা বুঝতে পারবো ইজিলি। প্রিভিউটা দেখি, হ্যাঁ, একটু ছোট করে দেই, 62। ওকে, বাস এতটুকু। দেন আমরা এখান থেকে একটা ডামি টেক্সট নিয়ে আসতেছি, লরেম ইপসমের কিছু নিচে লেখা থাকবে আমাদের। এটা থাকবে আমাদের বডি টেক্সট, হ্যাঁ। আমাদের বডি টেক্সটের ফন্টের সাইজ কত বলছি আমরা, 18 থেকে 36, রাইট? সো আমরা এখানে একটা ফন্ট দিচ্ছি, লরেম ইপসম। এখানে দিব হচ্ছে 22, থাকবে হচ্ছে যে লাইট 40, এর বেশি দরকার নাই। দেন দুইটাকে ধরে অটো লেআউট করে ফেলতেছি আমি একটু। আমার এটার সাথে অ্যালাইন করতে হবে, উপরের সাথে, আমার গ্রিডের বাইরে যাওয়া যাবে না। দেন এখানে আমার একটা সিটিএ থাকবে, হ্যাঁ। সিটিএ থাকবে কি, ধরেন যে আমার এখানে সিটিএ থাকতে পারে শপ নাও, অথবা ডাউনলোড অ্যাপ, বা প্লে স্টোরের বা অ্যাপ স্টোরের আমি দুটো আইকন দিয়ে দিতে পারি এখানে। তো আমি ওটা করতেছি না, আমি একটা সিটিএ নিয়ে আসতেছি এখানে, যেটা থাকবে হচ্ছে যে আমার ডাউনলোড অ্যাপ, না, এটা থাকবে হচ্ছে শপ নাও, সরি, এটা থাকবে শপ নাও। এখানে একটা যে সিটিএ থাকবে সেটা থাকবে হচ্ছে ডাউনলোড নাও। আমি সিটিএর এটা করে রাখছিলাম। শপ নাও আইকনটা চেঞ্জ করি, রাইট আইকন, এটা দিয়ে অ্যারো থাকবে হচ্ছে যে রাইটের দিকে, রাইট? সো আমি একটা অ্যারো দিচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে আমরা একটা অ্যারো আইকন দিয়ে দিলাম এখানে। দেন এটা মাঝখানে স্পেসিং থাকবে হচ্ছে যে আমাদের, আমরা স্পেসিংটা দিয়ে দিচ্ছি 60, অনেক বেশি, থাকবে হচ্ছে 50। তারপরে সেম একটা আইকন থাকবে, সরি সিটিএ থাকবে, সেটা থাকবে হচ্ছে যে আপনার ডাউনলোড অ্যাপ। তো এটাকে আমি ভেরিয়েশন দিয়ে দিচ্ছি আমার ডিফল্ট। ফন্ট থাকবে হচ্ছে যে ডাউনলোড অ্যাপ ব্ল্যাক 100,
আর আইকন থাকবে হচ্ছে হোয়াইট, সরি আইকনও ব্ল্যাক থাকবে, ব্ল্যাক 100। অথবা এখানে ডাউনলোডের আমরা একটা আইকন দিয়ে দেবো, ডাউনলোডের আইকন কি দিতে পারে দেখি। ওকে, আমরা এই আইকনটাই দিয়ে দিলাম ডাউনলোডের জন্য। আমরা একটু আমাদের প্রিভিউতে দেখি, একটা সেকেন্ড। এই যে আমাদের এখন পর্যন্ত এতটুকু ডান। আমরা অ্যাপটা কিন্তু হোভারিং করছিলাম, হ্যাঁ আমরা হোভারিং দিয়ে, যে আমরা এটা যেরকম হোভার করছিলাম না, সেমভাবে আমরা সিটিএ গুলোরও কিন্তু হোভার করছিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের অ্যাপে চলে যাবে, মানে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরের আপনার দুইটাই লিঙ্কে চলে যাবে। এখানে স্পেসিং আমি 12 দিয়ে দিচ্ছি। জি ভাই বলেন। এটার মধ্যে স্ট্রোক দিয়ে দিবেন না, বাউন্ডারি স্ট্রোক? না, আমি কিছুই দিচ্ছি না, এটা এমনি থাকবে। মানে এটা কি এভাবে ওপেনই থাকবে? দেখো ওপেন থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে দিতে পারি, দেখি আমরা একটু দেখি কেমন লাগে। বর্ডার একটা দেওয়া আছে আমাদের, বর্ডারটা যদি দেই, দেখি বর্ডারটা ভালো লাগে। খারাপ না, বাট আমার কাছে ভালো লাগতেছে না, আমি বর্ডার ছাড়াই রাখবো, ডিফল্ট যেটা ওইটাই রাখবো আমি। দেন এটা হোভার হয়ে তখন জিনিসটা এরকম দেখাবে। আমরা চাইলে হোভারও ভেরিয়েশন করতে পারতাম, নো প্রবলেম। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ডান। এরপর হচ্ছে আমরা এখানে কি বলছিলাম, আমাদের রিভিউটা আমরা শো করাবো, রাইট? রিভিউর প্রোফাইলটা আমরা এটাকে গ্রুপ করে রাখছিলাম। আচ্ছা, এখানে আমাদের প্রোফাইলে কয়েকটা আইকন দেব। সো আমরা ইমেজের জন্য চাইলে আমরা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে রাখতে পারি, বাট এটা অনেক সময় লাগবে, অনেক লেন্দি প্রসেস। এই জন্য আমরা কি করব, শর্টকাট ইউজ করবো। হ্যাঁ, আপনি সবগুলো ধরেন, চাইলে সবগুলো ধরতেও পারেন বা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করতে পারেন। আমরা একটা প্লাগ ইন ইউজ করবো। প্লাগ ইনে যান, প্লাগ ইন থেকে ম্যানেজ প্লাগ ইন, আনস্প্ল্যাশ লেখেন, আনস্প্ল্যাশ প্লাগ ইনটা রান করেন। এখান থেকে আপনি মেল ফিমেল যে কোনো টাইপের ইমেজ নিয়ে আসতে পারবেন। আমরা এখানে একটু র্যান্ডমলি সার্চ দিচ্ছি, বিজনেসম্যান লিখলাম জাস্ট র্যান্ডমলি। ধরেন আমি এই আইকনটা দিয়ে দিলাম, এই প্রোফাইলটা, সবগুলোতে আমার সেম প্রোফাইলটাই আসছে। আচ্ছা, এটাকে আমি এখন দেবো হচ্ছে একটা ওমেন। আমি চাইলে ইন্ডিভিজুয়াল ধরে ধরে করি, শর্টকাট করে নিয়ে নিচ্ছি ইমেজগুলো, সবগুলো সেম প্রসেসে নিয়ে নেবেন। আনফ্ল্যাশ হ্যাপি কাস্টমার। এটা ফন্ট সাইজ থাকবে ক্যাপশন টেক্সট, ক্যাপশন টেক্সট কত বলছিলাম 12 থেকে 16, রাইট? আমরা এখানে এটা 12, না সরি, হেডারে 12 ফন্ট দিলে, ক্যাপশন টেক্সট দিলে খুবই খারাপ লাগবে, আমরা 18 ইউজ করতে পারি, না 14, ওকে 14টা ইউজ করলাম। দেন এটা থাকবে হচ্ছে যে আমাদের ব্ল্যাকের, আমরা ভেরিয়েশন করছিলাম ব্ল্যাক 40, 20 ইজ গুড। দেন দুইটাকে ধরে একসাথে ভেরিয়েশন করে ফেলে অটো লেআউট করে ফেললাম, মাঝখানে স্পেসিং 0 থাকবে। এটা থাকবে হচ্ছে যে লাইট বা রেগুলার দিতে পারি, হ্যাঁ এটার সাথে এটা অ্যালাইন। দেখি এখন পর্যন্ত আমাদের এতটুকু রেডি। আমাদের স্পেসিংগুলো আমরা একটু অ্যালাইন করি, আর একটু, যেমন এটা দুইটাকে ধরে আমরা শিফট এ অটো লেআউট, এটার সাথে এটার স্পেস থাকবে হচ্ছে যে এই দুইটাকে অ্যালাইন করে ফেলি। মাঝখানে 30 পিক্সেল স্পেস থাকবে, এই দুইটার মাঝখানে স্পেস থাকবে হচ্ছে যে 30। ওকে ডান। আর এই লেখাগুলো নিচে নামা দিচ্ছি আমি, যেটা আমার হেডিং, ঠিক আছে? দেন এখানে আমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারি, আমাদের হেডিং শেষ, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব, ছোট্ট একটা অ্যারো অ্যাড করব, সেটা হচ্ছে যে আমার মাউসটা এখানে স্ক্রল করবে, যেটা অ্যানিমেশন হতে থাকবে, ডেভেলপাররা জিনিসটা অ্যানিমেশন দিয়ে রাখবে। সো আমি একটা জিনিস, ছোট্ট একটা আইকন নিচ্ছি, রেক্টেঙ্গেল নিচ্ছি, ফ্রেমও নিতে পারেন আপনি চাইলে। আমি রেক্টেঙ্গেল নিচ্ছি, মাউসের একটা আমি কার্সার বানাবো এটাকে। তাহলে আমাদের স্লাইডার রেডি। ওকে, দেন এরপর হচ্ছে আমার ক্যাটাগরি ফন্ট সাইজ, যেহেতু আমার এটা সাব হেডিং হবে, সো আমার এটা থাকবে হচ্ছে H2 ফন্ট সাইজ রাখবো হচ্ছে যে, ধরেন এটা হচ্ছে আমার H1 এর আমি ফন্ট সাইজ কত রাখছিলাম 62, রাইট? 62 রাখছিলাম, বা এটাকে আমি H3 দিতে পারি বা H2 দিতে পারি। আমি ফন্ট সাইজ আমরা 70 থেকে 46 বলছিলাম, সো ওইভাবে একটা হিসাব করে আমরা একটা ফন্ট সাইজ এটাকে মানলাম। আর এটা হচ্ছে যেহেতু আমার হেডিং, যে নামগুলো, এটা আমার হেডিং থাকবে, এটাকে আমি ফন্ট সাইজ
ধরেন যে 46, একদম লাস্ট যে ফন্ট সাইজটা ওটাই দিলাম। থাকবে হচ্ছে যে রেগুলার ওকে পপিন্স। আর স্পেসিং, যদিও এখানে স্পেসিংটা বেশি একটা ম্যাটার করে না, তারপরে আমরা এখানে 80 দিয়ে দিলাম, 80 ওকে। ওকে, দেন এখানে কিছু আমরা ইমেজ দিয়ে দেব, শর্টকাটের ইমেজ, সরি ক্যাটাগরির ইমেজ দিয়ে দিব আমরা ক্যাটাগরির জন্য। আচ্ছা, গত ক্লাসে অর্থাৎ আমরা যখন অ্যাপের কার্ডটা করতেছিলাম ওখানে আমরা বলছিলাম আপনি যে আমরা যে কার্ডগুলো রেডি করব, আমরা চাইলে কার্ডগুলোতে কয়েকটা ভেরিয়েশনে করতে পারি, যে কোনো স্টাইলে করতে পারি। পিছনে আপনি ট্রান্সপারেন্ট রাখে, মানে আপনার প্রোডাক্ট যেটা থাকবে সেটা ট্রান্সপারেন্ট আর পিছনে একটা কালার, অথবা আপনি কোনো স্টুডিওতে নর্মালি কি হয় ই কমার্সগুলোতে ই কমার্স প্রোডাক্টের কিন্তু ফটোশ্যুট করা হয়, হ্যাঁ, ফটোশ্যুট করে এগুলোকে ধরেন যে ওয়েবসাইটে বলেন বা অ্যাপে বলেন এগুলোকে পাবলিশ করা হয়, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আপনারা দারাজে দেখলে জিনিসটা বুঝতে পারবেন, দারাজ ঢুকলে দারাজের প্রোডাক্টগুলো কীভাবে প্রেজেন্টেশন করা হয় সেটা দেখলে ওখান থেকে আইডিয়া পাবেন। সো আমরা কোন কনসেপ্টে আগাবো, আমরা আমরা আগে যে কনসেপ্টটা সেই কনসেপ্টে আমাদের আগাবো। আমাদের পিছনে ট্রান্সপারেন্ট থাকবে, মানে প্রোডাক্টটা ট্রান্সপারেন্ট থাকবে, পিছনে একটা সার্টেন কালার থাকবে, আমাদের অ্যাকসেন্ট কালার। ফর্মাল টি শার্টের যে ক্যাটাগরিটা আমি চাইলে এখানে ক্যাটাগরি লিখেও দিতে পারি, আমি লিখেই দিই এখানে, ভালো লাগবে দেখতে। আচ্ছা, আমরা আপাতত ক্যাটাগরি যে ফন্টটা আছে এটাকে আমরা ক্যাপশন টেক্সট হিসেবে ইউজ করছি, বাট যদি আমাদের কার্ড রেডি করার পর যদি মনে হয় যে বেশি ছোট, আমরা একটু বড় করে দেবো প্রয়োজন, সমস্যা নেই। দেন আমাদের প্রাইস শেষ, মানে আমাদের প্রাইজিং ক্যাটাগরি দেওয়া হলো, তারপরে রিভিউ দেওয়া হলো, সরি আমাদের টাইটেল ক্যাটাগরি রিভিউ এই দুইটা ডান। এখন দিব হচ্ছে প্রাইজিংটা, ঠিক আছে। সো প্রাইজিংটা আমরা ধরলাম, আমরা এখানে প্রাইজিংটা দিলাম $34, এটা ফন্ট সাইজটা একটু বোল্ড থাকবে, সেম সাইজে দিলাম, একটু বোল্ড থাকবে। ওকে, আমার এখন পর্যন্ত এতটুকু ডান। এবং এগুলো সবগুলোকে ধরে আমি আমার যে দেখেন কালারের মধ্যে গেলে আমার এখানে কয়টা কালার শো করতেছে, কালার স্টাইলের বাইরে একটা কালার আছে, এটাকে আমি ব্ল্যাক 100-এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলোকে ধরে ব্ল্যাক 100। ওকে, দেন প্রাইজিংটা আমার এখানে শো করতেছে এই, ওকে ফাইন। দেন এগুলো এখন আমি ধরে অটো লেআউট করে ফেলবো। আচ্ছা, টাইটেলটা একটু উপরে উঠে দিই, এই সবগুলোকে ওভারঅল ধরে আমি অটো লেআউট করে ফেললাম এগুলাকে। দেন আমার এটাকে ধরে অটো লেআউট করতে হবে। দেন প্রথমে আগে এগুলো সবগুলোকে ধরে আমি গ্রুপ করে ফেলি, ফ্রেম সিলেকশন, দেন এগুলোকে ধরে আমি অটো লেআউট করে ফেলবো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট চাইলে আমরা রাখতে পারি, সেটা হচ্ছে যে আমার এখানে কোনো আইকন থাকবে না, কোনো ফেভারিট আইকন কোনো কিচ্ছু থাকবে না, শুধু প্রোডাক্টের আইটেমটা শো, প্রোডাক্টের ইমেজটা শো করবে। মাউসটা যখন নিব তখন হোভার করে আমার ক্যাটাগরিগুলো, মানে সরি হোভার করে আমার আইকনগুলো দেখাবে। চাইলে আমরা ওই কনসেপ্টে যেতে পারি, বাট দরকার নাই। আমরা এটাকে কম্পোনেন্ট করে ফেললাম। এখন আমরা এখানে ভেরিয়েশন করব, এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি কার্ড ফর ওয়েব, যেটা আমাদের কার্ড অ্যাপের জন্য অলরেডি একটা কার্ড করা আছে। এটা ভেরিয়েশন করব আমরা। ভেরিয়েশনের মধ্যে কী কী জিনিস অ্যাড করব, আমরা আমাদের স্টাইল থেকে অ্যাসেট থেকে আমরা যে কার্ডটা রেডি করছিলাম ওই কার্ডটা আমরা নিয়ে আসি। হ্যাঁ, ওয়েব, এই যে আমাদের কার্ডটা নিয়ে আসছি, এই কার্ডটা আমরা এখানে রাখবো। আচ্ছা, একটা জিনিস কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে আই থিঙ্ক, এই জিনিসটা, হ্যাঁ, যে এখানের মধ্যে অরেঞ্জের মধ্যে অরেঞ্জ জিনিসটা যদিও দেখতে ভালো লাগতেছে না। সো আমরা এখানে এই ডিভাইডেডটা আমরা এখানে করবো না আপাতত, এটাকে আমরা এখানে রাখতেছি, পরে আমরা এটাকে আর অন্যভাবে কাস্টমাইজ করব। আচ্ছা, কার্ডটা এখানে রাখলাম, আমাদের এখানে ডিফল্ট শো করাবো। হ্যাঁ, কার্ড 1 কোনো ডিসকাউন্ট থাকবে না, কার্ড 2 30 পিক্সেল স্পেস থাকবে মাঝখানে 30, ব্যাস দুইটা আইটেম, তিনটা কার্ড গেল। ডুপ্লিকেট করে আরো তিনটা নিয়ে নেব। এরপরে ইমেজটা আমি শর্টকাট চেঞ্জ করে ফেলতেছি। হ্যাঁ, ব্যাস এই যে ওভার হয়ে
এখানে আসবে, যখন আমি ক্লিক করব তখন আমার জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে অ্যাকাউন্টটা শো করবে। ডান। তাহলে আমার এখন পর্যন্ত এতটুকু ডান। ওকে, সো আমাদের আমরা সিটিওটাও রেডি করলাম, সিটিওটাকে আমরা স্ট্রোক কালার রাখলাম। দেন আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, আচ্ছা, এখানে যেহেতু আমাদের আরও অনেকগুলো 3টে ভেরিয়েশন করছিলাম আমরা কার্ডের, সো আমরা 3টে ভেরিয়েশনকে চাইলে আমরা দেখতে পারি কীরকম হয়। এটাকে দিলাম হচ্ছে যে ডিসকাউন্টটা, এটা দিলাম হচ্ছে যে আমার ক্যাম্পেইনেরটা। হ্যাঁ, দেখি এখন কেমন লাগে দেখতে। এই যে এখান থেকে আমার ডিসকাউন্ট, এটা আমার ক্যাম্পেইনেরটা, ক্যাম্পেইনটা এখানে। আচ্ছা, ক্যাম্পেইনের এই জায়গাতে একটু অ্যালাইনটা বেশ কম লাগতেছে আমার কাছে, এটাকে আমি একটু ঠিক করে দিই অ্যালাইনটা। আই থিঙ্ক এখান থেকে ঠিক করলে ওখানে ঠিক হয়ে যাবে। মেন কম্পোনেন্টের মধ্যে এটাকে ধরে আমি একটু নিচে নামাই দিই, এখানে স্পেসিং একটু বেশি, হালকা একটু নিচে নামাই দিই। আই থিঙ্ক এই যে ঠিক আছে, একটু কেন। ওকে, তাহলে আমার মেন কম্পোনেন্টের মধ্যে চেঞ্জ করলাম, আর সাব কম্পোনেন্টের মধ্যে অটো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে এটা যে জিনিসটা আমরা করছিলাম, কি বলছিলাম, এখানে আমাদের লোগো থাকবে আর একটা ছোট্ট মেসেজ থাকবে যেটা অ্যানিমেশন হয়ে এদিক থেকে ওদিক যাবে। এটা কালারটা থাকবে হচ্ছে আমাদের অ্যাকসেন্ট কালার। ঠিক আছে, আমরা গত ক্লাসে এটা দেখছিলাম। সো আমরা এখান থেকে কোন কনসেপ্টে যাবে, এখানে আমাদের থাকবে হচ্ছে লোগো। যেহেতু আমাদের এটা এতটুকু আসছে। হ্যাঁ, আমরা কার্ডটাকে একটু বড় করতে পারি, অনেক ছোট হচ্ছে আমাদের কার্ডটা যদিও। অথবা আমরা কি ওই যে আগের দিন যেটা করছিলাম একটার পর একটা স্ক্রল করে অটোমেটিক আসে, ওটা করে যেতে পারি না? বুঝি নাই। স্লাইড? হ্যাঁ হ্যাঁ, ক্যারাসেল স্লাইড, হ্যাঁ করতে পারি, বাট এই জায়গাতে এটা আমার থাকে মানে একটা পর একটা আসবে না, এটা ফিক্স থাকবে এটা। ও আচ্ছা, মানে যদি ক্যারাবেল করে দিই তাহলে মানে এর কি ইউনিক হয় নাকি বাজে দেয়? না, মানে আমার কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার এই জিনিসটা ফিক্স থাকবে, এটা কি মানে 2 দিন পর পরে চেঞ্জ হবে, বা যখন আমার ক্যাম্পেইন চেঞ্জ হবে তখন এই জিনিসটা চেঞ্জ হবে। এই জায়গাতে ক্যারাজুল দিতে পারেন, বাট আমার কাছে ক্যারাজুল, আমার কনসেপ্টের মধ্যে এটা ক্যারাজুল নাই আর কি। ওকে ওকে, ঠিক আছে। আমরা একটা ডাউনলোড আইকন দিয়ে দিব এখানে, আমরা যদি অ্যাপ ডাউনলোড করবো, সো অ্যাপ ডাউনলোডের জন্য ডাউনলোড আইকন দিয়ে দিচ্ছি। আমরা এই সিটিটাকে, এটা অনেক বড় দেখাচ্ছে, এই সিটিটা আমরা একটু ছোট করে দেবো। হ্যাঁ, আমাদের এখান থেকে ফন্টের সাইজটা আমরা যদি আমরা ভেরিয়েশন করতে পারতাম সিটি এর, নো প্রবলেম, আমরা এখান থেকে করতেছি ম্যানুয়ালি। ফন্টের সাইজটা ছোট করলাম, তারপরে হাইট উইডথ একটু কমাই দিচ্ছি 12, এটাকে 30 রাখতেছি। বাস, ডাউনলোডে। এরপর আমরা এখান থেকে লিখতে পারি, কিছু একটা লেখা দিয়ে দিতে পারি নর্মালি। আচ্ছা, এখানে কোনো লেখা না দিয়ে এটাকে আমরা এতটুকু রাখলাম 20% অফ, আর এই লেখাটা এখানে দিচ্ছি। এখানে চেঞ্জ করলাম না, এখানে জাস্ট শুধু দিয়ে দিচ্ছি শপ নাও। এগুলোর পিছনে সময় দিতে গেলে অনেক টাইম চলে যাচ্ছে, এই জন্য কোনো কিছু দিলাম না, জাস্ট এখানে একটা র্যান্ডমলি 20% অফ, এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে এটাকে মিডিয়াম করে দিচ্ছি। না, ফন্ট স্টাইল সেম থাকবে, শুধু কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু ওরা অটোমেটিক্যালি আগে থেকে বোল্ড আছে। ব্যাস এতটুকু না, একটু লোডিং নেবে, মডেলটাও আসবে এই যে। ওকে, তাহলে আমার দুইটা কার্ড রেডি। দুইটা কার্ডে আমি সেমভাবে রাখলাম, আইকন বেশি একটা চেঞ্জ করি নাই, শুধু অল্প একটু চেঞ্জ করছি, সে সেম প্রসেসে রাখছে। হ্যাঁ, দেন আমার এখানে কি থাকবে, ডিসকাউন্ট প্রোডাক্ট থাকবে, রাইট? তো আমি ডিসকাউন্ট প্রোডাক্টটা শর্টকাট করে নিয়ে নিচ্ছি, উপরেরটাই থাকবে, শুধু আমি একটু শর্টকাটে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কি কি আসছে, আমরা যদি উপর থেকে একটু সামারি করি, দেখেন আমার স্লাইডারটা আসছে, ক্যাটাগরি আসছে। আমরা এখানে স্পেসিংটা নিয়ে একটু পরে করব, পুরা ফাইন টিউন কিন্তু এখন দিচ্ছি না, এখন জাস্ট শুধু একটু আমরা রেডি করে কার্ডগুলো, সেকশনগুলো রেডি করে যাচ্ছি। ওকে, দেন আমার এখানে পপুলার ভিউ অল প্রোডাক্টে চলে যেতে পারবে। দেন এখানে আমার একটা দুইটা কার্ড শো করতেছে, ঠিক আছে, তারপর ডিসকাউন্ট আইটেম। আচ্ছা, এটা এখানে যদিও এরকম দেখাচ্ছে, বাট র্যান্ডমলি কিন্তু এটা এমনই। হ্যাঁ, এখানে এই জিনিসটা এরকম দেখাচ্ছে আর কি, রিফ্রেশ দিলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এদের পর্যন্ত ডান। ওকে, বাকি জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে আর বেশি যাব না। এখানে আরও অনেকগুলো জিনিস আছে, আমাদের বেস্ট সেলারের জন্য আমরা আরও কার্ড রেডি করতে হবে।
সো ওই কার্ডটাকে আমাদের এই কার্ডের মধ্যে আমরা ঢুকাবো, ঠিক আছে? অথবা এই কার্ডটাকে আমরা অটো লেআউট করে যে এইভাবে করছিলাম ওভাবে করে আমরা অটো লেআউট করে ওখানে ঢুকাই দেবো। সো আপাতত আমরা কতটুকু করলাম, আমাদের একদম শুরু থেকে নিয়ে ডিসকাউন্ট আইটেম পর্যন্ত আমাদের রেডি। ওকে, আমরা এখান থেকে যদি একটু সামারি করি দেখি, উপর থেকে আমরা সামারি করতেছি, আমাদের এখানে আইকন নিয়ে আসছিলাম, সোশ্যাল মিডিয়ার আইকন দিয়ে আমরা উপরের এরিয়াটা শো করছি। আবার আমরা একটা স্টিকি রাখছি যেটা আমাদের শুধু ন্যাপবারটা শো করবে। স্টিকি ন্যাপবারটা কোথায় শো করবে, যখন আমাদের স্লাইড থেকে নিচে নামবে আমরা, হ্যাঁ, তো স্লাইড থেকে নিচে নামবো তখন আমাদের স্টিকি ন্যাপবারটা শো করবে। ওকে, তারপর হচ্ছে যে আমাদের ক্যাটাগরিগুলো থাকতেছে, ক্যাটাগরিগুলোর মধ্যে যতটুকু ক্যাটাগরি দেখাচ্ছি বাকিটা আমরা ভিউ অল দিয়ে দিচ্ছি। ওকে, দেন পপুলার আইটেম, পপুলার আইটেমের পরে তারপরে আমরা দুইটা কার্ড দেখাইলাম ডিসকাউন্টের, এরপরে ডিসকাউন্ট আইটেমগুলো শো করতেছে, বাস আপাতত এতটুকু করলাম। তারপরে আর নেক্সট ক্লাসে আমরা এখানে আমরা বেস্ট সেলার অ্যাড করব, বেস্ট সেলারের জন্য আরও দুইটা কার্ড রেডি করতে হবে, সেটা করব। তারপর বেস্ট সেলারের থাম্বনেল রেডি করতে হবে, সেটা করব, ঠিক আছে? টেস্টিমোনিয়াল করব, টেস্টিমোনিয়ালের ভেরিয়েশনটা করব। এরপর হচ্ছে ব্লগ করব, ব্লগের কয়েকটা সেকশন থাকবে, বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। তারপর এখানে আরও অনেকগুলো জিনিস আছে, তাহলে আমরা সেটা করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা যখন নিচে নামবে, মাউস স্ক্রল করবে, কত পার্সেন্ট স্ক্রল করতেছে এই টাইপের কিছু একটা আমরা এখানে শো করাইতে পারি। তো ওইটাও আমরা চাইলে করতে পারবো, আমরা পরে নেক্সট ক্লাসে করবো। তাহলে আজকের জন্য এতটুকু থাকবে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি ওয়েবসাইট আমরা পুরোটা কমপ্লিট করবো। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ভাই ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।